ভাই অবশেষে মেসেঞ্জারের নতুন দুটি ইম্পর্টেন্ট সেটিং অ্যাড হয়েছে, যেগুলো সেটিং সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। সো অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন তাদের অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর যে কোনো একটি বন্ধুর আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় আপনাদের বন্ধুদের কাছে আপনারা ফটো বা ভিডিও আপনারা পাঠিয়ে থাকেন, তবে আজকে ভাই এমন একটি ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দিব। এই সেটিং এর মাধ্যমে আপনার বন্ধুর কাছে ফটো বা ভিডিও যদি আপনি শেয়ার করে থাকেন, তাহলে আপনার সেই বন্ধু শুধু একবারই সেই ফটো বা ভিডিও দেখতে পারবে, ডাউনলোডও করতে পারবে না বা স্ক্রিনশটও দিতে পারবে না। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে এটি ফটো পাঠানোর জন্য এখান থেকে আমাদের ফোনের গ্যালারি অপশন, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ফটোটা আমাদের বন্ধুদের কাছে শেয়ার করব সেই ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন এডিট নামে একটা বাটন, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই এডিট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন নিচের দিকে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন, কিপ ইন চ্যাট। জাস্ট এই সেটিংটাই আমরা ক্লিক করব। ওকে, এই যে এই সেটিংটাই আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন ওয়ান নামে একটা সেটিং উঠবে, জাস্ট এই ওয়ান লেখাটাই থাকবে। তারপর আমরা এখান থেকে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে আমাদের এই ফটোটা বন্ধুদের কাছে শেয়ার করব বা পাঠিয়ে দিব। এখন হবে কি, আমার সেই বন্ধু শুধু এই ফটোটা শুধু একবারই সে দেখতে পারবে, একবারে বেশি দুইবার ভাই আর দেখতে পারবে না। ঠিক আছে, এবং কি স্ক্রিনশট বা ডাউনলোডও করতে পারবে না। তারপর আসি দ্বিতীয় সেটিংস। আপনার বন্ধুর আইডির উপরে দিকে দেখবেন যে একটি সেটিং আপনারা পেয়ে যাবেন, এই সেটিংটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন মেসেজ নামে একটা সেটিং পেয়ে যাবেন, এই সেটিংটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন দুটো সেটিং থাকবে, একটি অফ লেখা থাকবে, আরেকটি লেখা থাকবে 24 ঘন্টা। তো এখান থেকে 24 ঘন্টা আপনারা সিলেক্ট করবেন। 24 ঘন্টা সিলেক্ট করলে হবে কি, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। এই সেটিংটি করার পরে আপনার বন্ধুর সাথে আপনি যখন এসএমএস এর মাধ্যমে কথা বলবেন বা ভয়েসের মাধ্যমে কথা বলবেন, সেই সকল এসএমএস ভয়েস 24 ঘন্টা পর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে ভাই ডিলিট করতে হবে না। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। সো